বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। সম্মানিত দর্শক, দেশি বিদেশি বিভিন্ন পুস্তক থেকে সংগ্রহ করে এবং সেগুলো শিশু কিশোরদের উপযোগী করে আমরা নিয়ে এসেছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমাদের আজকের প্রেক্ষাপট কাবা শরীফ, পৃথিবীর রত্ন। মক্কা নগরীর সর্দার আব্দুল মুত্তালিব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তিনি কিছুদিন পর যিনি আমাদের নবীজির দাদা হতে যাচ্ছেন প্রচণ্ড ভালোবাসেন কাবাঘরকে। তিনি নিজের সব কিছু উজাড় করে রক্ষণাবেক্ষণ করেন, কাবার অতিথিদের আপ্যায়ন করেন, সেবা করেন, কারণ এই কাবাঘরেই তো পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের স্থান, সবচেয়ে পবিত্র জায়গা এটি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের যা নির্মাণ করার নির্দেশ দিয়েছিলেন, তিনি ছিলেন পৃথিবীর বুকে প্রথম মানুষ, প্রথম নবী। হযরত আদম আলাইহিস সালামের আগমনের পর কেটে গেছে বহুকাল, কাবার দেওয়ালগুলো ভঙ্গুর হয়ে পড়েছে। তাই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কাবাঘর পুনরায় নির্মাণ করার নির্দেশ দিলেন, আর নির্দেশ দিলেন তারা যেন মানুষকে কাবাঘর জিয়ারত করতে আহ্বান জানান। তখন থেকেই মানুষ কাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শুরু করে, হজব্রত পালন করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের পর গড়িয়ে যায় আরও অনেক সময়। মানুষ ভুলে যায় ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কথা, ভুলে যায় তার আদর্শ। মানুষ মূর্তির পূজায় লিপ্ত হয়ে পড়ে। তাই বলে কাবাঘর থেকে তারা বিচ্ছিন্ন হয় না। কাবার প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা তখনও থাকে অমলিন। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে মক্কা নগরীতে। উট, ঘোড়া ও গাধার পিঠে সওয়ার হয়ে আসে তারা। আসে উঁচ পাহাড়, উত্তপ্ত মরুপ্রান্তর, গহীন বন জঙ্গল পাড়ি দিয়ে কাবাঘর জিয়ারতের উদ্দেশ্যে। কাবাকে কেন্দ্র করে মক্কা নগরীতে মানুষের এই সমাগম অনেকেরই হিংসার কারণ হয়, বিরক্ত হয় কাবার প্রতি। ইয়ামানের বাদশাহ আবরাহা তাদের একজন, বরং তার বিরক্তি ছিল সব থেকে বেশি। আবরাহা কাবার ইবাদত থেকে মানুষকে ফেরাতে ইচ্ছে করলো, তাই তারা তার দেশে ইয়ামানে তৈরি করলো বিশাল এক ইবাদতখানা, স্বর্ণ দিয়ে আস্তর করলো সেটির। এরপর সে কি করলো জানো? মানুষকে সেখানে ইবাদত করার আহ্বান জানাতে থাকলো। তার ইচ্ছে ছিল সেটিকে কাবার মতো সম্মানিত ইবাদতের জায়গায় পরিণত করবে, যাতে একসময় মানুষের হৃদয় থেকে কাবার প্রতি তার আলাদা সমীহ না থাকে, ওখানে আর ভিড় না জমায়, মানুষ যেন তার এ নবনির্মিত ইবাদতখানায় ছুটে আসে। একটা দীর্ঘ সময় কেটে গেল। আবরাহার নির্মাণ করা ইবাদতখানায় খুব বেশি মানুষ জড়ো হলো না। রাগের মাথায় রক্ত উঠে গেল তার। সিদ্ধান্ত নিল মক্কার কাবাঘর ধ্বংস করে দেবে। শুরু হলো প্রস্তুতি।